আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কারা কারা হুমকি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইসকনি হিন্দুরা। এই হিন্দুরা আপনার যেই দেশেই তারা যায় না কেন, তারা হিন্দুত্ববাদী একটা কালচারাল যে তাদের একটা ফোর্স এলিমেন্টস সেটাকে তারা চাপিয়ে দিতে চায়। এবং এই জন্য ইসকন দেখবেন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ জঙ্গি হিসেবে। কারণ তারা খুন গুম এবং আপনার এক্সটর্শন এরকম অনেকগুলো বড় বড় মেজর অপরাধের সাথে তারা জড়িত। বিশেষ করে বাংলাদেশে আপনি যদি দেখেন, অনেক মুসলিম মেয়েদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাচার করেছে এই দলের সদস্যরা, এবং এর প্রমাণ ভুরি ভুরি আছে আমাদের গোয়েন্দা সংস্থার কাছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মুনাফিক মুসলমান এবং রয়ের সদস্য যারা নামে মুসলমান কিন্তু তারা ইন্ডিয়াতে যায় এবং রয়ের কাছ থেকে তাদের ট্রেনিং এবং তাদের কাছ থেকে কাজ নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করে। এ ধরনের মানুষগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য যে কোনো সময় যে কোনো মুসলমানকে গুলি করতে দ্বিধাবোধ করে না। আর এর প্রমাণ বিগত ফ্যাসিস্ট সরকার পালানোর পরে আপনারা অনেকেই দেখেছেন। আর তিন নম্বর হচ্ছে বাংলাদেশে কিছু দল আছে যারা অপসংস্কৃতি প্রমোট করার চেষ্টা করে মুসলিমদের মধ্যে থেকে, এবং তারা গোপনে ইন্ডিয়ার সাথে তারা জড়িত। এবং এটাও আপনারা যদি একটু নেটে ঘাটাঘাটি করেন ডিটেলস পেয়ে যাবেন। তারা হচ্ছে লালন শাহী, দেওয়ানবাগি, আটরশি, এই যে এই জায়গাগুলো দেখছেন, এরা পীর মুরিদির নামে যে ব্যবসা করে, তাদের মধ্যে হিন্দুয়ানি কালচার দেখবেন আপনারা। এবং নাস্তিকদের বড় একটা অংশ, এরাও বাংলাদেশের জন্য হুমকি। কারণ বাংলাদেশে যারা নাস্তিক, এরা প্রকৃত অর্থে নাস্তিক নয়। এরা হচ্ছে নাস্তিকতার আড়ালে তারা হিন্দুত্ববাদিতা প্রচার করে, হিন্দুদেরকে তারা প্রমোট করে এবং মুসলিমদের বিরুদ্ধাচারণ করে। তারা সবসময় দেখবেন নাস্তিকদের কাজ কি, সমস্ত ধর্মকে ইগনোর করা, সমস্ত ধর্মকে বিলিভ না করা। কিন্তু এরা দেখবেন মুসলিমদেরকে ছোট করে, মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় অপমানি করার চেষ্টা করে, খাটো করে, মুসলিমদের কালচার নিয়ে হাসাহাসি করে। কিন্তু এরা দেখবেন হিন্দুদের পূজায় গিয়ে সবার আগে এরা উপস্থিত হয়। তো এই ধরনের নাস্তিকগুলো বাংলাদেশের জন্য হুমকি। কারণ এরা যে কোনো ইনফরমেশন দেশের যে কোনো ক্ষেত্রে এরা দেশের ক্ষতি করার জন্য বিদেশের কাছে বিক্রি হতে প্রস্তুত। এরা দেশের ইনফরমেশন লিক করে বিদেশে, এবং এরা দেশের মধ্যে অশান্তি বা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য এরা অনেক কাজ করে। বিশেষ করে ইসকনিদেরকে আমাদের এখনই নিষিদ্ধ করতে হবে, কারণ এই দলটি সরাসরি ইন্ডিয়ার মদদে বাংলাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এবং তারা ভাগোয়া লাভ ট্র্যাপ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, সেটার একটা বড় অংশ কিন্তু এই ইসকনিদের হাত ধরে বাংলাদেশে এসেছে। এবং আপনারা যদি হিন্দুদের বড় বড় পেজগুলোতে আপনারা দেখেন, তারা এখান থেকে তাদের কার্য সম্পাদন করে, সেখানে তারা কিন্তু তাদের উপস্থিতি প্রকাশ করে এবং সরাসরি প্রকাশ করে যে আজকে অমুক মুসলিম মেয়েকে খেয়ে দিয়েছি, অমুক হিজাব আলীকে খেয়ে দিয়েছি। এইভাবে তারা প্রকাশ্যে এগুলো বলে বেড়ায়, কারণ তারা জানে প্রশাসনের বড় একটা অংশ ইসকনের কাছ থেকে মিলিয়নস অফ মিলিয়ন ডলার পায়। যেটা আপনারা এই যে গাজীপুরের বর্তমান যে এই কমিশনার, তার বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সে আতাউল্লাহ বিক্রমপুরীকে যদি কোনো রাষ্ট্রীয় দল ক্ষমতায় থাকতো তাহলে গুলি করে মেরে ফেলতো, এটা সে নিজেই বলেছে। তো এখান থেকে আমরা যা বুঝতে পারি যে পুলিশের বড় একটা অংশ এদের সাথে জড়িত। তো আমাদের মুসলমানদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন হতে হবে, আরও একতাবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।